তো ভাই কিন্তু 2007 সালে প্রথম গেম খেলছে। তো ভাই আপনার যদি একটা ছোটখাটো পরীক্ষা নিয়ে আপনি কি মাইন্ড করবেন, সেটা হচ্ছে ভাই যে আমার এই যে খাঁচাটা আপনার চোখের সামনে রাখা, ঠিক আছে? তো এই খাঁচাতে আপনি আমাদেরকে সবচাইতে বেশি বছর ধরে ছোটা, ঠিক আছে, কবুতর কোনগুলা এগুলা বাইর করে দিবেন। এখানে আপনি মাইন্ড করতেছেন না তো? না না। আচ্ছা, এখন আপনার কবুতর আমি তো ভাই এই সাদা কবুতরটা কয় বছরের ছোট হইতে পারে? বেশি হইছে। আচ্ছা, এটা 2 বছরের বেশি ভাই, এটা কয় বছর একটু ধারণা করেন। এখন এই কবুতর বিলুপ্ত হয়ে গেছে, মানুষ এগুলা পাল্লা টাল্লা করে না বা পালে না। ভাই এগুলো নাই, সেজন্য পায়ও না। ভাইয়াকে কিছু বুড়া কবুতর, ভাই আপনার একটা বিশেষ কবুতর আমি দেখাবো, যেই কবুতরের বাচ্চা ভাই আমার বাসায় কখনো রেজাল্ট করা হবে। দর্শকবৃন্দ, আমরা কিন্তু বিশাল একটা জিনিস শিখলাম, ঠিক আছে ভাইয়া? এখন যে বাচ্চাগুলা দেখতেছেন আপনি, বাচ্চাগুলা কেমন লাগে ভাই? জিং এর কারণে হইতে পারে, আপনার কবুতর রেস্ট করে আবার কোর্স করে পেয়ার করে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলে ফরিদাবাদ থেকে রানা ভাই আসছে। তো রানা ভাই আমার কবুতর কম বেশি দেখতেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, রানা ভাই কিন্তু কবুতরের জগতে অনেক সিনিয়র লোক। রানা ভাই কবুতর পালতেছেন কত বছর ধরে? অনেক বছর। আমার মনে হয় আমার জন্মের পর থেকেই দেখছি যে আমার ছাদে কবুতর আছে। আমার বড় ভাই কবুতর পালতো, ওইটা দেখে দেখি ছোটবেলা থেকেই আচ্ছা, কবুতর প্রতি আগ্রহ। এখন ভাই ফার্স্ট গেম খেলছিলেন কত সালে? 2007 সালে। তো ভাই কিন্তু 2007 সালে প্রথম গেম খেলছে। তো 2007 সালে গেম খেলছে, এত সিনিয়র একজন প্লেয়ার, ঠিক আছে? তো ভাই আপনার যদি একটা ছোটখাটো পরীক্ষা নিয়ে আপনি কি মাইন্ড করবেন? না, মাইন্ডের কিছু নাই, চেষ্টা করব পরীক্ষা দিতে। আচ্ছা আচ্ছা, এখন কি পরীক্ষা কি আমি আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার এই যে খাঁচাটা আপনার চোখের সামনে রাখা, ঠিক আছে? তো এই খাঁচাতে আপনি আমাদেরকে সবচাইতে বেশি বছর ধরে ছোটা, ঠিক আছে, কবুতর কোনগুলা এগুলা বাইর করে দিবেন। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, এখানে 1 দশকের কবুতর আছে, ঠিক আছে, 2 বছর ধরে কবুতর ছোটাও আছে, 3 বছর ধরে ছোটাও আছে, হয়তো আরো বেশিও থাকতে পারে। তো আপনি কিন্তু একটা কথা আছে এখানে, আপনি কবুতরগুলা মনে করেন কিছু কবুতর সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কেন সিলেক্ট করলেন এটা কিন্তু আমাদেরকে বলতে হবে, নাইলে আমরা শিখতে পারবো না। আর শিখাইতে সমস্যা নাই তো সবাইকে? না না, আমি যতটুকু আমার জ্ঞান আছে, আমি যে পরিপূর্ণ সবই জানি, বিশ্বজান্তা তাও না। আচ্ছা, আমি চেষ্টা করব। ভাই আপনি মাইন্ড করতেছেন না তো? না না। আচ্ছা, এখন আপনার কবুতর আমি তো ঠিক ততটা 100% বলতে পারবো না, চেষ্টা করি। প্রথমে আপনার কাছে এখানে কোনটা মনে হইতেছে বলেন? আমার তো এই জিরা গলা কবুতরটা খুব ভালো লাগতেছে। জিরা গলা কবুতরটা ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। সাদা কবুতরটা, এই সাদা কবুতরটা ভালো লাগতেছে। তো ভাই এই সাদা কবুতরটা কয় বছরের ছোট হইতে পারে? ওর যা শেপ, চেহারা, বয়স, কমপক্ষে তো 2 সিজন ছোট হবেই। কমপক্ষে বলবো, বেশি হইতে পারে। এটা কি দেখে মনে হইতেছে ভাই? আগে তো বললাম যে ওর ফিগার, ফিটনেস, ওর বয়স, আচ্ছা নসর, আচ্ছা, চোখটা দেখেন, এই জিনিসটা দেখা। হ্যাঁ আচ্ছা, পায়ের কালার, চারি সব মিলিয়ে আর কি আমার কাছে লাগলো। হ্যাঁ, সর্বনিম্ন 2টা বছর তো চড়ছেই, বেশি হইতে পারে। আচ্ছা আচ্ছা, বাকিটা আপনি বলতে পারবেন আমি কত। আচ্ছা এখন ভাইয়া যেটা বলছে সেটা ঠিক। এই কবুতরটা 3 বছর ছোটা। ভাইয়া বলছে যে 2 বছর কিংবা তারও বেশি হইতে পারে, কিন্তু এটা আমার বাসায় 3 বছর ছোটা, ঠিক আছে? এবার বলেন। এবার এই কাজ করা কবুতরটা একটু দেখতে চাই। এটা কিন্তু ভাই টাল। টাল? তো টাল কবুতর তো মানুষকে পাল্লা দিলে পড়ে যায় ভাই। না না, এটা ভুল ধারণা। ঠিক আছে, কবুতর ভালো কবুতর সবখান থেকেই আসে, টাল সাবজেক্ট। আচ্ছা, এটা এখন কিরকম মনে হইতেছে ভাই? এই কবুতরটাও, এইটাও ওই একই সেম, এটাও 2 বছরের কম না। 2 বছরের কম না? না, বেশি হয়েছে। আচ্ছা, এটা 2 বছরের বেশি ভাই, এটা কয় বছর একটু ধারণা করেন? 3 বছর। এটা ভাই এই বছর নিয়ে 4 বছর হয়েছে, কিন্তু মধ্যে একটা একটু গ্যাপ আছে। গ্যাপ আছে বলতে কি, এটার মধ্যেখানে ধামরায় পড়ে গেছিল। ভালো হয়। আচ্ছা, একটা কবুতর আপনার এদিকে দেখলাম অনেক পুরান জাতের। কোনটা ভাই? জাগ গলা টাইপের, জাগ আদি কবুতর কি ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কবুতরগুলোর রেজাল্ট কিন্তু আগে থেকেই অনেক ভালো। আচ্ছা, এখন এই কবুতর বিলুপ্ত হয়ে গেছে, মানুষ এগুলা পাল্লা টাল্লা করে না বা পালে না। বা এগুলো নাই, সেজন্য পায়ও না। এটা কি আপনারা বাবরা বলবেন না জাগ গলা বলবেন? এটা বাবরা কবুতর। বাবরা কবুতর এখন এই বাবরা নামটা উঠে গেছে, অনেকে বাবরা কবুতরই চিনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা
আপনার এটা কিন্তু আমার জুলফিকার লাইনের একটা কবুতর, ঠিক আছে, এটা জুলফিকার লাইনের কবুতর। আর এটা হচ্ছে আপনার, এটা কিন্তু ভাই রাজশাহীর কবুতর। আচ্ছা আচ্ছা, এটা রাজশাহীর কবুতর, এটা ঢাকার কবুতর না ভাই। এবং ঢাকায় কবুতর নাই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। ঢাকা এগুলা একসময় ছিল, এক সময় ছিল। হ্যাঁ আজ থেকে 25-30 বছর আগে এইসব কবুতর ছিল ঢাকায়। তখন কি আপনারা এই ধরনের কবুতর পালতেন? হ্যাঁ আমরা এই ধরনের কবুতরই পালতাম, এই কালারের কবুতর পালতাম, বাবরা, তারপরে আপনার তখন ঝাঁকগুলা। এই ধরনের কবুতর গুলো উঠতো কেমন ভাই? খুব ফাইন ফ্লাই ছিল এগুলো। খুব ফাইন ফ্লাই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা নাকি তখন খুব ভালো উঠতো, খুব ফাইন ফ্লাই করতো, ঠিক আছে। তো এইটা কি মনে হচ্ছে কত বছর ছোটা? এটাও আমার মনে হয় 3 সিজনের বেশি হতে পারে, কম হবে না। 3 সিজনের বেশি? দাঁড়ান হিসাব করি, হ্যাঁ ভাই 3 সিজন, 3 সিজন। আমি কিন্তু সবকিছু আইডিয়ার উপরে বলতেছি। আচ্ছা আচ্ছা 100% যে হবে। আর এইটা তো একটা ছোট্ট একটা কবুতর ভাই, এইটাকে আপনি গেস করলেন যে ভাই এটা পুরান ব্লাড, ওই হিসাবে ধরলাম যে ও একদম র। তো দর্শকবৃন্দ, আমি তো আমার বেশ কিছু ইয়ং কবুতর দেখাইলাম ভাইয়াকে, এখন ভাইয়াকে কিছু বুড়া কবুতর, ভাই আপনার একটা বিশেষ কবুতর আমি দেখাবো, যেই কবুতরের বাচ্চা ভাই আমার বাসায় কখনো রেজাল্ট করে না, কিন্তু ভাই মানুষের বাসায় গেলে ভালো রেজাল্ট করে। আমার দুর্ভাগ্য, পেয়ারিং আমিই করি, কিন্তু দেখা যায় আমার বাসায় হয় নাই, আরেকজনের বাসায় হয়েছে, ঠিক আছে। আমি কবুতরটা একটু দেখাই ভাই। তো এই কবুতরের বাচ্চা ভাই আমি কখনো রেজাল্ট করতে পারি না, ঠিক আছে ভাই। আসলে আপনার কাছে অনেক পুরান জাতের আদি কবুতর দেখছি, এটা কিন্তু অনেক পুরান জাতের একটা কবুতর। এটা হচ্ছে চুল্লি গলা, ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু ওর পা খেয়ে বা লেজে সবুজ গলা বা খয়রা গলার ছাড় দেখা যাচ্ছে। হ্যাঁ খয়রা গলা আছে, এটা আমি শিওর। যে কোনো একটা সবুজ গলা বা খয়রা গলার। ভাই এটা কি দেখে বুঝলেন যে ভাই এটার মধ্যে মনে করেন খয়রা গলা ছিল? যদি একটু শিখাইতেন ভাইয়া দর্শকদেরকে। আসলে এটা হচ্ছে দেখতে দেখতে একটা এক্সপেরিমেন্টের ব্যাপার। ওর গলাটা চুল্লি গলার কালারই আছে, দেখেন, ঠিক আছে, চুল্লি কবুতরের কালার। এইটুকু দেখলে যে চুল্লি মনে করবে, কিন্তু ওর বাজুটা দেখেন, এখানে খয়রা গলা কিন্তু এরকম থাকে, এই যে লালের মধ্যে কালো, ঠিক আছে। আচ্ছা, এটা দেখে গেস করলাম যে এটা খয়রার গলার ব্লাড হয়তো ক্রস হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লেজটা হচ্ছে এই সবুজ গোলা, আবার দেখেন এই ডান্ডির মাঝখানে একটু খয়রা খয়রা ভাব আছে। দর্শকবৃন্দ, আমরা কিন্তু বিশাল একটা জিনিস শিখলাম, ঠিক আছে। ভাইয়াকে একটু থরর ঘরে নিয়ে আসলাম। ভাইয়া এখন যে বাচ্চাগুলা দেখতেছেন আপনি, বাচ্চাগুলা কেমন লাগে ভাই? চলবে? তো খুবই সুন্দর লাগতেছে, বিশেষ করে দুইটা বাচ্চা তো খুবই দেখতে সুন্দর। আচ্ছা, রেজাল্টের মধ্যে আপনার এই যে জুলফিকার কবুতর গুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ঠিক আছে। ভাইয়ার কাছে জুলফিকার কবুতর বেশি পছন্দ হয়েছে, ভাইয়া বললো। আর একটা জিনিস, সেটা হচ্ছে ভাই আমার এই পেয়ারটা আমি এক জায়গা থেকে আসলে কিনছি, ঠিক আছে ভাই। তো কেনার পরে আবার বিক্রিও করে ফেলছি, আচ্ছা, শুধু বাচ্চা করবো কয়েকদিনের জন্য। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা, এই কবুতরগুলা কন্টিনিউয়াসলি ভাই ডিম নষ্ট করতেছে, কিন্তু এই কবুতরগুলোর বয়স বেশি না। এটা জিএর কারণে হইতে পারে, আপনার কবুতর রেস্ট করে আবার কোর্স করে পেয়ার করে দেখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভাইয়ার থেকে অনেক কিছু শিখতে হবে, তো শেখার জন্য প্রস্তুতি নেই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।